अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युज़लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल अल मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला बाबुस सिवाक। अन अबी हुरैरह रज़ियल्लाहु अन्हु अनिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल लौला अन अशुक़्क़ अला उम्मती लअमरतुहुम बिस्सिवाक इंद कुल्लि सलाह। मुत्तफ़क़ुन अलैह। वान हुज़ैफ़त इब्निल यमानी क़ाल कान रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इज़ा क़ाम मिनल लैलि यशूसु फ़ाहु बिस्सिवाक। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতা পরিচ্ছন্নতা পছন্দ করেন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি তার উম্মতকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা দান করেছেন। তার একটি হচ্ছে মিসওয়াকের ব্যবহার। আজকে আমাদের উমদাতুল আহকামের অধ্যায় হচ্ছে মিসওয়াক সম্পর্কে, বাবুস সিওয়াক। এই অধ্যায় হচ্ছে মিসওয়াক সম্পর্কে। আরবিতে মিসওয়াককে সিওয়াক বলা হয়। সিওয়াক সিওয়াক মিসওয়াকের যেই লকড়িটি সেটাকে বলা হয় এবং ওই কাজটিকে বলা হয় সিওয়াক, মানে হচ্ছে মিসওয়াক করা, ওই কাজটির নাম। আর একটি হচ্ছে সেই লকড়িটি বা ডালটির নাম যেটা দিয়ে আপনি দাঁত পরিষ্কার করছেন, মিসওয়াক করছেন, যেটাকে উর্দু বাংলা ভাষায় মিসওয়াক বলা হয়ে থাকে। সেটাও আরবি শব্দ। মিসওয়াক ইসিম আল্লাহর সেগা, মানে সিওয়াকের কাজ দাঁত পরিষ্কার করার যন্ত্র, এটা হচ্ছে ইসিম আল্লাহ। তাহারাত পবিত্রতার অধ্যায়ে নিয়ে এসেছেন লেখক এই মিসওয়াকের বিষয়টিকে এই জন্য যে এটি হচ্ছে ওযু এবং পবিত্রতার সুন্নাত, যার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন। এবং এই মিসওয়াকে অনেক উপকারিতা রয়েছে দিন দুনিয়ার, ইহকাল পরকালের। মিসওয়াকে যেমন দাঁতের মুখের পরিচ্ছন্নতা হয়, নাজাফাত, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তেমনি স্বাস্থ্যগত দিক থেকে অত্যন্ত উপকারী। মিসওয়াকের মাধ্যমে মুখের দুর্গন্ধ দূর হয়, যে দুর্গন্ধ থেকে নিজেও কষ্ট পায় বা নিজের শরীর স্বাস্থ্যের ক্ষতি করে, আর আশেপাশের লোকেরাও কষ্ট পায়। অনেকের মুখের কাছে মুখ নিয়ে যাওয়া যায় না মুখের দাঁতের গন্ধের কারণে। মুখের ভিতর পাক পবিত্র সুন্দর হয়। এবং মিসওয়াকের দিনে উপকারিতা হচ্ছে এর মাধ্যমে সওয়াব নেকি হাসিল হয়, যার পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি জানেন। আর এতে নিঃসন্দেহে অনেক বেশি নেকি রয়েছে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করেছেন ফরজ করে দেওয়ার, কিন্তু ফরজ করেননি এই জন্যই যে আমার উম্মতের জন্য এটা কষ্টের কারণ হয়ে যাবে। যে হাদিসটি দিয়ে এই অধ্যায় শুরু করেছেন লেখক। এবং মিসওয়াকের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, অনুসরণ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা একজন মুসলিমের জীবনে বড় কাজ। এক আল্লাহ পাকের ইবাদত করবেন এবং নবীকে আল্লাহ এই জন্যই পাঠিয়েছেন যে তার অনুসরণ করবেন। এখন হাদিসের দিকে আমরা আসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই কিতাবের 17 নম্বর হাদিস। তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াক ইনদা কুল্লি সালাহ। আমি যদি আমার উম্মতের ওপর কষ্টের কারণ না হয়ে যেতাম এই হুকুমটি দিয়ে, লাউলা আন আশুক্কা, শাক্কা আশুক্ক মানে কষ্টের কারণ হয়ে যাওয়া, শাক্কুন মানে কষ্টকর জিনিস, আর শাক
কোরআনে কারিমে বাবে মুফালাত থেকে এসছে ওমাইয়ুশাকিকির রাসূল, মানে বিরোধিতা করা। কারণ যে ব্যক্তি বিরোধিতা করে সে নিজেকে দুনিয়া আখিরাতের কষ্টে নিমজ্জিত করে, আল্লাহ পাকের আযাবের যোগ্য হয়ে যায়, নিজেকে কষ্টে ফেলে। তারপরে এই শিন কাফ কাফ এই ধাতু থেকে শিক্কুন মানে হচ্ছে ফাটল ধরা, ফাটল ধরা। তো ওমাইয়ুশাকিকির রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় চলতে গিয়ে যে ফাটল ধরালো, বিরোধিতা করার অর্থে যে ব্যবহার করা হচ্ছে, ফাটল ধরালো। বিরোধিতা যে করে সে ফাটল ধরায় উম্মতে মুসলিমাত। একটি উম্মতকে বহু ভাগে ভাগ করতে চায়, এক উম্মত করতে চায় না, কমপক্ষে 4টা করে রাখবে। ফেকাতো 4টা করে রাখবে, তরিকত 4টা করে রাখবে, আর 4টা থেকে কত যে তরিকত বেরোলো, তো এগুলো ফাটল ধরানো। লাউলান আশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের ওপর যদি আমি কষ্টের কারণ না হয়ে যেতাম বা কষ্ট না মনে করতাম তাদের, ভাব অর্থ আমার তহম বিসওয়াক, তাহলে অবশ্যই তাদেরকে মিসওয়াকে নির্দেশ দান করতাম ইনদা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের সময়। ভালো করে শব্দগুলো দেখেন, আমি তাদেরকে মিসওয়াকের হুকুম করতাম কখন? ইনদা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের সময় বলা হয়েছে, ঠিক না? হাদিস বুখারী মুসলিমে, এই হাদিসটি বুখারীতে মুসলিমে রয়েছে। প্রত্যেক নামাজের সময়, তাহলে নামাজের সময় মানে ফরজ নামাজের সময়, ফরজ নামাজের সময় আমি মিসওয়াকের হুকুম দিতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি আমি কষ্টের কারণ না হয়ে যেতাম এই হুকুম দিয়ে, তাহলে হুকুম দিতাম। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ কি বেরোয়? যে হুকুম তাহলে দেন নাই, তো শরীয়তে কি মিসওয়াকের হুকুম নাই? আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে আমি যদি কষ্টের কারণ না মনে করতাম তাহলে দিতাম। আপনি যদি আপনার ভাষায় বলেন আপনার স্ত্রীকে যে তোমার যদি কষ্ট না হয়ে যেত তো আজকে গোশত রান্না করতে বলতাম, তার মানে রান্না করার হুকুম নেই, ঠিক না? এরই না, হ্যাঁ, কষ্টের কারণ না মনে করতাম তো আজকে একটা বাড়িতে 10টা লোককে নিয়ে এসে খাওয়াইতাম, কিন্তু তোমার কষ্টের কারণে আমি করলাম না, তার মানে করলাম না এটা। নাকি করেন? করেন কি করে? করেন না, এই জন্য তো বললেন। হ্যাঁ, আশা করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন না করেননি, এটা আমার প্রশ্ন। মিসওয়াকের ইসলামে নির্দেশ আছে না নেই? আছে। আপনারা বলছেন আছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কষ্ট যদি না মনে করতাম আমার উম্মতের জন্য তাহলে তাদেরকে নির্দেশ দিতাম। তার মানে যেহেতু কষ্ট তাতে, সেই জন্য আমি নির্দেশ দিছি না। হবে না, আরবি বোঝা লোক বলুক, তো মোবাইল নিয়ে ব্যস্ত। আল্লাহ, শোনেন নাকি? হ্যাঁ, 5 ওয়াক্ত না, এইসব কথা বলে কাজ হবে। এখানে একটা শব্দ উজ্জ্ব আছে, ভালো করে শোনেন। লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের ওপর যদি আমি কষ্টের কারণ না হয়ে যেতাম, যে আমি এই কথা বললাম সেই জন্য তাদের কষ্ট হয়ে গেল। লা আমারতুহুম বিসওয়াকি উজুবান, বল্লা আমারতুহুম বিসওয়াকি ফারদান, এই শব্দটা আছে এখানে। তাহলে তাদের জন্য বাধ্যতামূলক, কি করতাম? বাধ্যতামূলক বা ফরজ হিসাবে তাদেরকে আমি হুকুম করতাম, সহজ ভাষায় হ্যাঁ, ফরজ করে দিতাম। ইনদা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা আমি ফরজ হিসাবে নির্দেশ করতাম, এটা হচ্ছে উদ্দেশ্য। তার মানে এই হাদিস থেকে এখন কি বোঝা গেল? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের খেয়াল রেখে তাদের মায়া করে, হ্যাঁ, যে তাদের কষ্টের কারণ না হয়ে যায়। 5 ওয়াক্ত কি করে মিসওয়াক করবে? মুশকিল হয়ে যাবে, অনেক সময় মিসওয়াক পাবে না, অনেক সময় পাবে না, বিভিন্ন কারণ হইতে পারে, ভুলে যাবে। সুতরাং ফরজ হিসাবে হুকুম করার ইচ্ছা করেছেন কিন্তু করেননি, কি জন্য? যাতে আমার উম্মতের কষ্ট না হয়, ফরজ হিসাবে হুকুম করেননি। এখন বাকি থাকলো সুন্নত মুস্তাহাব হিসাবে নবীর হুকুম বহাল আছে। এবার বোঝা গেছে? লা আমারতুহুম বিসওয়াকি উজুবান, ফরজ করে হুকুম করতাম কিন্তু ফরজ করে হুকুম করলাম না, বাকি
মুস্তাহাব থাকলো, সুন্নাত থাকলো। সুন্নাত এই জন্য থাকলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করেছেন নিয়মিত, আর মুস্তাহাব শরীয়তের সুন্নত কাজই হচ্ছে মুস্তাহাব, ভালো করলে অনেক নেকি রয়েছে। যদি কেউ না করে, না করতে পারে, তাহলে গুনাহগার নাই, কিন্তু ফরজ যদি করে দেওয়া হইতো তাহলে গুনাহগার হইতো। মুত্তাফাকুন আলাইহি, হাদিস বুখারী মুসলিমের। আর একটি বিষয় জানা, এটা একটা জানলেন। দ্বিতীয় বিষয় হচ্ছে প্রত্যেক নামাজের সময়, তাহলে বোঝা গেল এই হাদিস থেকে যে নামাজের সময় মিসওয়াক করা সুন্নাত, মুস্তাহাব। নামাজের সময়, নামাজের সময় কোনটা? আজানের আগে না ইকামতের আগে? একামতের আগে। যারা বুঝেছেন নামাজের সময় মানে একামতের আগে, যেমন সৌদি আরব উলামায়ে কেরাম, ইমাম আহমদ বিন হাম্বল, অনেক মুহাদ্দিসিনরাই, তারা বলছেন যে মিসওয়াক করা নামাজের পূর্ব মুহূর্তে সুন্নাত, এই হাদিসের আলোকে। বুঝা গেছে? এটা একটি সুন্নাত, একটি ক্ষেত্র মিসওয়াকের। আর একটি হাদিসে রয়েছে, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি ওযুইন। আমি যদি আমার উম্মতের জন্য কষ্টের কারণ না হইতাম এই মিসওয়াকের বাধ্যতামূলক হুকুম করে, তাহলে তাদেরকে আমি বাধ্যতামূলক হুকুম করতাম, ফরজ করে হুকুম করতাম প্রত্যেক উজুর সময় মিসওয়াক করার জন্য। কিছু আলেমরা এই সলাতিন মানে ওই উজুকে নিয়েছে, মানে দুটো হাদিস দুটো ক্ষেত্র তারা বলে না, তারা বলছে একটি ক্ষেত্র, দুটা মিলিয়ে একটা ক্ষেত্র। তার মানে ওই উজুর সময় শুধু মিসওয়াক করবে, আর ওইটাই হচ্ছে ইন্দাকুলে সলাতিনের অর্থ। এইভাবে তারা নিজের ব্যাখ্যা পেশ করেছে, হাদিস দুই শব্দ দিয়ে, বুঝা গেছে? কিন্তু তারা বলছে যে ক্ষেত্র হচ্ছে একটি, ক্ষেত্র হচ্ছে একটি। তার মানে উজুর সময় শুধু মিসওয়াক করবে। এই জন্য ভারত বাংলাদেশে যারা আমাদের মুসলিমরা বা আলেম ওলামারা, তারা অনেকেই যারা তাদের মযহাবের উপর চলছে, তারা উজুর সময় তো মিসওয়াককে সুন্নাত মুস্তাহাব বলে, কিন্তু নামাজের সময় মিসওয়াক সুন্নাত মুস্তাহাব তো বলেন না, বরং কেউ এই সুন্নাতের আমল করলে ঘৃণাও করে। জি। আর ইমাম আহমদ, মুহাদ্দিসিন কিরাম অনেকেই, তারপরে সৌদি আরবের সমস্ত ওলামারা বলছেন যে না, এটা দুটো ক্ষেত্র, দুটোই সুন্নাত। উজুর সময়ও করা মুস্তাহাব সুন্নাত, আর নামাজের সময়ও মিসওয়াক করা সুন্নাত বা মুস্তাহাব। দুই রকম হাদিস আছে, সুতরাং দুটো ক্ষেত্রে আমরা মুস্তাহাব মনে করব, আর দুটো সুন্নতের উপর আমল করব। এইভাবে উজুর সময়ও তারা মিসওয়াক করে থাকে, আর নামাজ যখন একামত হয় তখনও অনেকেই এই সুন্নতের উপর, এই হাদিসের উপর আমল করে, বাহ্যিক হাদিসের উপর আমল করে তারা এটাকে দ্বিতীয় ক্ষেত্র মনে করে এবং তারা মিসওয়াক করে থাকে। সুতরাং কারো ঘৃণা করাটা উচিত হবে না, তাদের অজ্ঞতা, জেহালত অথবা গোঁড়ামি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইনদা কুল্লি সালাতিন, ওরা কি কোনো ভুল কাজ করেছে? নবী প্রত্যেক সালাতের সময় বলেছেন, সালাতের সময় করেছে। একটা যদি আপনাকে বাহ্যিক হুকুম করা হয়, আর যেটা আপনি হুকুমে বুঝলেন ওই মোতাবেক আমল করেন, তো আপনি মানলেন না? উদাহরণস্বরূপ আপনার বাপ মা একটা হুকুম করলো যে জিনিসটা নিয়ে আয়, ওই ভাষাটার দুটো অর্থ হইতে পারে, একটা এরকম অর্থ হইতে পারে, ওই রকম। আপনি যেটা বুঝলেন ওই মোতাবেক কাজ করলেন, তা আপনি কি ভুল কাজ করলেন? আমি এটাই বুঝেছি যে মাছ নিয়ে আসিস আজকে, আপনি জানছেন মাছ নিয়ে আসিস মানে সাধারণত আমার বাপ মা তো ওই মাছই পছন্দ করে, শুধু ওইটাই নিয়ে আসলেন। সেটা মাছ নিয়ে আসেন মানে ডেলি ডেলি ওইটাই নাকি, আর কোনোটা নিয়ে আসতি? তা আপনি তো ভুল করেন নাই। বোঝা গেছে? তো কথা হচ্ছে, যারা নামাজের সময় মিসওয়াক করে তারা এই জাহিরি বাহ্যিক হাদিসের আমল করে। সুতরাং যারা এর সমালোচনা করে অথবা ঘৃণা করে, তারা জেহালতের শিকার, অজ্ঞতাবশত করে অথবা গোঁড়ামির কারণে করে। এই হাদিস থেকে বোঝা গেল যে মিসওয়াক করা মুস্তাহাব এবং তার ফজিলত রয়েছে। এত ফজিলত রয়েছে যে নেকির দিক থেকে কোনো ফরজ ওয়াজিব আদায় করলে যেমন সওয়াব হয় তেমন সওয়াব হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করতে চেয়েছেন, কিন্তু কষ্ট হয়ে যাবে সেই জন্য ফরজ করেনি, তার মানে তাতে ফরজের মতো সওয়াব রয়েছে। এবং এই হাদিস থেকে আরও বোঝা যায় যে নামাজের সময় মিসওয়াক করা শরীয়তে সুন্নতে মুআক্কাদা, তাকিদ। হুকুম করতাম ফরজ করে, ফরজ তো করিনি, কিন্তু তার সুন্নতটা বাকি থাকলো। নামাজের সময় কেন মিসওয়াক করবেন? কারণ নামাজের সময় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতে যাচ্ছেন, মোনাজাত যেটাকে বলা হয়,
চুপিসারে আল্লাহর সাথে নির্জনে আপনি কথা বলছেন, আপনি আপনার রবের সাথে কথা বলছেন তেলাওয়াতের মাধ্যমে, তসবির মাধ্যমে, দুয়ার মাধ্যমে, আত্তায়াতের মাধ্যমে কথা বলছেন আল্লাহ পাকের সাথে। তো আল্লাহ পাকের সাথে কথা বলার সময় আর যেই সময় আপনি আল্লাহর সাথে কথা বলছেন, একটু আল্লাহর সাথে কথা বলছেন, তার সাথে সাথে আপনার আশেপাশে রহমতের ফেরেশতাগণ আছেন। মালাইকা কষ্ট পায় দুর্গন্ধতে, আর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যিনি আপনার আমার রব, তার সামনে দাঁড়াবেন সবচেয়ে উত্তম অবস্থায়, বড় পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে, মুখ থেকে সামান্য যেন গন্ধ না আসে, ওই অবস্থায় দাঁড়ানো উচিত। আমাদের শরীর একটু যদি গন্ধ গন্ধ ভাব থাকে, কখনো আপনি আপনার সাধারণ যেগুলো মুদির আছে, ম্যানেজার আছে, তাদের অফিসে যাবেন না, গন্ধ ছড়াচ্ছে, একটু আতর টাতর লাগায়, বা দেখা করতে আসছে, একটু রাউন্ড দিতে আসছে, তার থেকে একটু আতর সুগন্ধি কিছু লাগায়, ঠিক না? এই অবস্থায় যাওয়া যাবে না, ময়লা কাপড় নিয়ে যাওয়া যাবে না, দেখা করা যাবে না। ফেরেশতাদেরকে দুর্গন্ধে কষ্ট হয়, এই মর্মে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিম একটি হাদিস রয়েছে, মান আকালা সুমা আবিল বাসালা আবিল কুররাসা, কেউ যদি রসুন খায়, কাঁচা রসুন বিশেষ করে, আবিল বাসাল অথবা কাঁচা পেঁয়াজ খায়, আবিল কুররাস, আর ওই রকমই একটা রয়েছে কাছাকাছি, যেটা বাংলায় ওইরকম নাম আমাদের জানা নেই, কিন্তু সেটা ওই রসুন পেঁয়াজের মতোই গন্ধ তাতেও রয়েছে। এইরকম কিছু জিনিস যদি খায়, কিসে? মূলা, মূলাতে গন্ধ আছে, কিন্তু এটার মানে মূলা নয়। তো ফালা ইয়াকরবান্না মাসজিদানা, যদি এইরকম কিছু খায় যেইগুলিতে, যেই শাকসবজিতে গন্ধ রয়েছে, সেগুলি খেয়ে যেন কিনা করে আমাদের মসজিদে না আসে। আমাদের মসজিদ বলতে একদল বুঝেছে আমাদের মসজিদে নববীতে না আসে, কিন্তু ভুল বুঝাই। আমাদের মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবগুলি মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, তাই না? আমাদের মসজিদে বলেছেন, এটা মসজিদে নবীর সাথে খাস নাই। বরং আরেকটি হাদিস রয়েছে, ওয়ালিয়াজলিস ফি বাইতিহি ওয়ালিয়ুসাল্লি ফি বাইতিহি, বাড়িতে নামাজ পড়ুক, বাড়িতে বসে থাক, মসজিদে যেন না আসে। কাঁচা পেঁয়াজ, তাহলে নামাজের কয়েক ঘন্টা আগে পর্যন্ত কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ এগুলি খাবেন না, বা যাতে মুখের গন্ধ হয়। কিন্তু বিড়ি চলবে, তাই না? সিগারেট চলবে, জর্দা চলবে, এগুলোর গন্ধ তেমন গন্ধ না, মিষ্টি, তাই না? জর্দাখোর মৌলবি মোল্লাদেরকে বলছি, আর এই সিগারেট খাওয়া আর বিড়ি খাওয়া সাধারণ মানুষকে বলছি, আল্লাহ হিদায়াত করে এদেরকে। আমাদের মোল্লা মৌলবি সাহেবরা যে জর্দা খায়, জর্দার গন্ধ কত নোংরা, কত গুণে নোংরা পেঁয়াজ রসুন চাইতে। জর্দা খেয়ে কি করে আল্লাহর সামনে দাঁড়াচ্ছে, কি করে ফেরেশতাদের মাঝখানে দাঁড়াচ্ছে মসজিদে, রহমতের ফেরেশতা সব চলে যাবে তাদের কাছ থেকে। কত বড় বেয়াদবি আল্লাহর সামনে। তাহলে গন্ধ নিয়ে যদি কারো কাছে যায়। আর একটা জিনিসের গন্ধ আপনাদেরকে বলে দিই, মেথির শাকে গন্ধ হয়, অনেকের জানা নেই, জানা আছে? মেথির শাকে গন্ধ হয়, হুলবা বলে আরবিতে, মেথির শাকে গন্ধ হয়। মেথির শাক আমরা খুব খেতাম। তারপর আমার ছোট্ট বাচ্চাগুলো ক্লাস 1-এ পড়ার জন্য গেছে, তো ওদের টিচার খুব একটু নাক ছিটকা টিচার, খুব তেজ, নাক তার তেজ আর কি। তো মেথি টিথির শাক খেয়ে গেছে, সামান্য একটু তো মেথির গন্ধ পেয়েছে, বলছে যে এখন তুমি হুলবা, মেথি খেয়ে এসছো। তার পরের দিন নোট লিখে পাঠিয়েছে, বাচ্চারা যেন মেথির শাক না খেয়ে আসে। তখন থেকে কয়েক বছর হলো, প্রায় 10 বছর হয়ে যাচ্ছে, মেথির শাক খাওয়া বন্ধ করে দিয়েছে আমার। এই কারণে শুধু মেথির শাক খাওয়া বন্ধ, না হলে মেথির শাক আমার কাছে খুব প্রিয় শাক, স্বাদের দিক থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি রসুন, পেঁয়াজ আর এই ধরনের কোনো সবজি বা কিছু খায়, ফালা ইয়াকরবান্না মাসজিদানা, আমাদের মসজিদের কাছেও যেন না আসে। ফাইনাল মালাইকাতা, কেন কারণ হিসাবে বলেছেন, ফাইনাল মালাইকাতা তাতাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জা বিহি বনু আদম, ফেরেশতারা ওই সব দুর্গন্ধে কষ্ট পায় যাতে আদম সন্তান কষ্ট পায়, যাতে আদম সন্তান কষ্ট পায়। তো আমাদের সামনে যে হাদিস ছিল তাতে থেকে আরও জানতে পারলাম যে এমন উজু এবং নামাজ যার পূর্বে মিসওয়াক করবেন, সেই নামাজ আর উজু বেশি ফজিলত রাখে। যে নামাজের আগে মিসওয়াক করলেন বা উজুর আগে মিসওয়াক করলেন, সেই উজুর ফজিলত বেশি, সেই নামাজের ফজিলত বেশি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর একটি অতিরিক্ত সুন্নাত আমল করলেন আপনি,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক যে ফরজ করেননি, এটা উম্মতের কষ্টের আশঙ্কা করে, যে কষ্ট হয়ে যাবে উম্মতের জন্য, সেই জন্য। এবং এর দ্বারা বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ওপর অত্যন্ত দয়ালু ছিলেন, অত্যন্ত দয়ালু ছিলেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের যে কোনো কষ্ট পছন্দ করতেন না। যেমন সূরা তাওবার একটি আয়াতে রয়েছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম লাকাদ জাআকুম রাসূল। এই আয়াতগুলো আমাদের দেশে পড়ে বিদাত করে, পড়ে আয়াত আর করে বিদাত। পড়ে আয়াত কোরআনের আয়াত আর করে কি বিদাত, করে বিদাত। এই আয়াতের মিলাদের সাথে কি সম্পর্ক? আয়াতের তরজমাটা করি তাহলে বুঝবেন যে এর সাথে মিলাদের জন্মবার্ষিকীর কোনো সম্পর্ক, একটা শব্দও নেই ওতে। জন্ম তারিখ বা জন্মবার্ষিকী, উৎসব, এসব কিছুই নেই তাতে। লাকাদ জাআকুম রাসূলুন, নিঃসন্দেহে তোমাদের কাছে একজন রাসূল এসেছেন, মিন আনফুসিকুম, তোমাদের মাঝে থেকেই, মানে তোমরাও মানুষ, তোমাদের মধ্য থেকে একজন তিনি মানুষ ছিলেন, তোমাদের মধ্য থেকে এসেছেন না। তিনিও আদম সন্তান, তার বাপ মা মানুষ ছিল, আদম সন্তান। মিন আনফুসিকুম মানে তিনি নূর না। আয়াত যারা পড়ে সেই যে বিদাতিরা, তারা বলে যে নবী নূরের পয়দা, আয়াতের বিরোধিতা করে। মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্ট হলে তাকে কষ্ট লাগে, তার জন্য কষ্টকর হয় তোমাদের কষ্ট পাওয়াটা। হারিসুন আলাইকুম, তোমাদের কল্যাণের জন্য তিনি বড় আগ্রহী, উদ্গ্রীব। বিল মুমিনিনা রাউফুর রহিম, এবং মুমিনদের সাথে, মুমিনদের ওপর তিনি অত্যন্ত দয়াশীল এবং দয়ালু, সহনশীল, স্নেহশীল এবং দয়ালু। রাউফুর রহিম। কোথাও মিলাদের কথা আছে? কোথাও ইয়া নবী সালাম আলাইকার কথা আছে? কোথাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা করো, এগুলো আছে? কিছুই নেই। কিভাবে মূর্খ সমাজকে ধোঁকা দিয়ে মিলাদের নামে ইনকাম করে নিয়ে যাচ্ছে, পকেট বোঝাই করে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক হেদায়েত দান করেন। দ্বীন ইসলাম বড় সহজ, কঠিন নয়। কারণ যেখানে কঠিন সেখানে সহজ করে দেওয়া হয়েছে। ফরজ করে দিলে কঠিন হয়ে যেত, এই জন্য কঠিন করা হয়নি। এই হাদিস থেকে আরো জানা গেল যে আমাদের সামনে যদি দুটো দিক থাকে, একটা হচ্ছে ক্ষতি দূর করা আর একটা হচ্ছে লাভ হাসিল করা। ক্ষতি দূর করা, লাভ হাসিল করা, বুঝছেন কথা আমার? এটা হচ্ছে ফিকহের উসুল, কায়দা ফিকহিয়া বলা হয়। কায়দা ফিকহিয়া কি? ইসলামের নীতিমালা, যে আপনি একটা কাজ করতে গিয়ে লাভও আছে আর ক্ষতি আছে, তো ক্ষতি থেকে বাঁচা বেশি জরুরি না লাভ হাসিল করা বেশি জরুরি? সমস্ত নিষিদ্ধ কাজগুলির মধ্যে এরকম অবস্থা। জুয়া, লাভও আছে আবার ক্ষতিও আছে, ঠিক না? জুয়াতে অনেকে লাভবান আছে, জুয়া খেলে, লটারি খেলে, আর অনেকে লস খাচ্ছেন। তো লাভও আছে, লসও আছে। আপনার ওতে লাভ হইতে পারে, লস হইতে পারে, এই জন্য জুয়াকে হারাম করা হয়েছে। তো শরীয়তের একটি কায়দা সমস্ত ক্ষেত্রে, সমস্ত বিষয়ের ক্ষেত্রে, যে লাভ লস দুটোকে মিলিয়ে দেখতে হবে। আর লস থেকে বেঁচে থাকা বা ক্ষতি থেকে বেঁচে থাকাকে প্রাধান্য দিতে হবে। এক নম্বরে ক্ষতি থেকে বেঁচে থাকা। ব্যবসা যেমন শুরু করেন যদি, তো একটা হচ্ছে লাভ করা আর একটা হচ্ছে ক্ষতি থেকে বেঁচে থাকা। আসল পুঁজি বাঁচিয়ে রাখা, আসল পুঁজিটা কোনো রকম বেঁচে আছে, 1 পয়সা লাভ করতে পারেননি, অনেক ভালো, ঠিক না? কিন্তু বেশি লাভ করতে গিয়ে যদি পুঁজি বসে যায়, দেখছেন এই ব্যবসা করলে 2-4 মাসের মধ্যে লাখ লাখ টাকার মালিক হয়ে যাবে, কিন্তু এতে রিস্ক অনেক বেশি আছে। আর এই ব্যবসা করলে ওই রকম মার খাবো না, হয়তো অল্প 1 টাকা 2 টাকা করে লাভ আসবে, কিন্তু এতে ওই রকম মার খাওয়ার আশঙ্কা নেই। তো কোনটাকে প্রাধান্য দিবেন আপনি? অল্প লাভ থাকলেও লসের বা ক্ষতির আশঙ্কা যেখানে বেশি। এইরকম দ্বীন ইসলামের যে কোনো বিষয়, দিন দুনিয়ার বিষয়কে আপনি এতে নিতে পারেন। আরবিতে বলা হয় এটাকে দারউল মাফাসিদ মুকদ্দামুন আলা জালবিল মাসালিহ। দারউল মাফাসিদ, ক্ষতিকে দূর করা, মুকদ্দামুন অগ্রাধিকার পাবে, অগ্রাধিকার যোগ্য, আলা জালবিল মাসালিহ লাভ হাসিল করার উপর। লাভ হাসিল করার উপর ক্ষতি দূর করা
কি পাবে? অগ্রাধিকার পাবে। এটা এই হাদিস থেকে কেমন করে বোঝা গেল? লাভ হচ্ছে মিসওয়াকের ক্ষেত্রে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিতেন, শরীয়তের একটা ফরজ আদায় করলাম, এটা লাভ, বেনিফিটের দিক। মিসওয়াক যদি শরীয়তে ফরজ থাকতো, হ্যাঁ, তা আরেকটা ফরজ, একটা ইসলামে একটা ফরজ আদায় করছি, লাভের দিক। আর ক্ষতির দিক হতে কি? ফরজ হয়ে গেলে অধিকাংশ লোক আদায় করতে পারতো না, গুনাহগার হইতো। অধিকাংশ লোক আদায় করতে পারতো না, মিসওয়াক করতে পারতো না নামাজের ফরজের সময়, যার ফলে কি হইতো? গুনাহগার হইতো। গুনাহ থেকে বেঁচে থাকা এটা হচ্ছে দারুল মাফাসেদ, ক্ষতি থেকে বেঁচে থাকা, ক্ষতিকে দূর করা। আর নেকি হাসিল করা এটা হচ্ছে জালবুল মাসালে, হ্যাঁ, লাভ হাসিল করা, বেনিফিট আসলো, কিছু নেকি আসলো। নেকি আর একটু বেশি, সুন্নতের চাইতে বেশি নেকি ফরজ। নিঃসন্দেহে যে কোনো সুন্নতের চাইতে অনেক অনেক বেশি নেকি ফরজ আদায় করলে। তো যদি মিসওয়াক শরীয়তের বিধানে ফরজ থাকতো তাহলে ফরজের মতো নেকি হইতো। লাভের দিক তো ছিল কিছু লোকের জন্য, কিন্তু অধিকাংশ লোকের জন্য গুনার দিকটা অনেক বেশি ছিল, যার ফলে এটাকে সুন্নত করা হয়েছে। আন হুযায়ফা ইবনে আল-ইয়ামানি قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা মিনাল লাইলি ইয়াশুসু ফাহু বিস-সিওয়াক। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে ঘুম থেকে উঠতেন, কামা ইয়াকুম মানে দাঁড়ানো, ঘুম থেকে দাঁড়াইতেন, ঘুম থেকে জাগতেন, উঠতেন, বিছানা থেকে উঠতেন, কিসের জন্য উঠতেন? তাহাজ্জুদ পড়ার জন্য। ইযা কামা মিনাল লাইল, এটা একটা তরজমা হইল। আর একটা তরজমা করে ইযা কামা মিনাল লাইল মানে রাত্রে যখন তাহাজ্জুদ পড়তেন, কারণ তাহাজ্জুদকে কিয়াম বলা হয়। কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদের নামাজ। রমজানের তারাবিকে কিয়ামে রমজান বলা হয়, আর অন্য মাসের তাহাজ্জুদকে কি বলা হয়? কিয়ামুল লাইল বলা হয়। তো ইযা কামা মিনাল লাইল, রাত্রে যখন তাহাজ্জুদ পড়তেন তখন কি করতেন? তাহাজ্জুদের পূর্বে ইয়াশুসু ফাহু বিস-সিওয়াকি, অথবা বিছানা থেকে যখন উঠতেন তাহাজ্জুদ পড়ার জন্য তখন কি করতেন? মিসওয়াক দ্বারা তার মুখের ভিতরকে, হ্যাঁ, ফাহুন মানে হচ্ছে ফামুন, ফামুন মানে মুখ হয়, আর ফাহুন মানে মুখ হয়। কথা বোঝা গেছে? ফাহুন ছিল আসলে, ফাহুনকে ফামুন করা হয়েছে। তো ফাহুন এই জন্য জামাতে বহু বচনে গিয়ে ফামুনের জমা হয়ে যায় আফওয়াহ। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে তাদের মুখে কি করে দেবো? আমি মোহর লাগিয়ে দেবো। আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আফওয়াহ। রাত্রে যখন তিনি তাহাজ্জুদ পড়তে উঠতেন তখন কি করতেন? মিসওয়াক দ্বারা নিজের মুখের ভিতরকে ঘষতেন, মানে দাঁতে ঘষা দিতেন। শাসা ইয়াশুসু মানে দাঁতে চড়াইতে ঘষা দেওয়া, আড়াআড়িভাবে এইভাবে ঘষা, এইভাবে ঘষা দেওয়া, এইভাবে ঘষা দেওয়া, দাঁত পরিষ্কার করা একটা মিসওয়াকের। আর একটা এইভাবে। কোনটা করবেন? কোনটা বেশি ভালো দাঁতের দিক জন্য? দাঁতের জন্য, মাড়ির জন্য? এভাবে? আর কেউ? পরিষ্কার এটাতে হয়, হ্যাঁ, মাড়ির জন্য ক্ষতিকর। মাশাআল্লাহ। তো এইভাবে করাটা অত ভালো না মাড়ির জন্য। হ্যাঁ হ্যাঁ, তো নবী শাসা ইয়াশুসু বলা হয় চৌড়াইতে এইভাবে ঘষা, হ্যাঁ, চৌড়াইতে ঘষা দেওয়া। শাসা ইয়াশু মানে ঘষা দেওয়া। তাহলে দালকুল আসনান বিল মিসওয়াকে আরদান, এটা হচ্ছে সহজ, হচ্ছে সহজ মানে হচ্ছে দাঁত ঘষা দেওয়া মিসওয়াক দ্বারা চৌড়াইভাবে। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? যে মিসওয়াকের একটি ক্ষেত্র হচ্ছে, হ্যাঁ, ঘুম থেকে উঠলে। কারণ ঘুমিয়ে থাকলে যতই আপনি মিসওয়াক করে আর ব্রাশ করে ঘুমান, ভালোকে পরীক্ষা করে দেখবেন, আজকে গিয়ে মিসওয়াক করে শুয়েছেন, ব্রাশ আর পেস্ট যা কিছু ব্যবহার করার বা পাউডার ব্যবহার করেছেন, দুটোই করেছেন, তারপরে দেখবেন ঘুম থেকে উঠলে দাঁতগুলো কি, হ্যাঁ, একটু আঠা আঠা ভাব লাগছে, হ্যাঁ, যেমন তেল তেল আঠা হয়ে থাকে ওইরকম লাগে না মুখটা যেন। তো এই জন্য ঘুম থেকে উঠলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? মিসওয়াক করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতা খুব বেশি ভালোবাসতেন এবং দুর্গন্ধকে খুব ঘৃণা করতেন, যার ফলে যখনই রাতের ঘুম থেকে, রাতের ঘুমটা সাধারণত লম্বা ঘুম হয়, দিনের ঘুমের ক্ষেত্রে হয়তো 1-1 ঘন্টার ঘুম হয়, সেই ক্ষেত্রে হয়তো না করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু
কথা হচ্ছে যে রাতের ঘুম যেহেতু একটু দীর্ঘ হয়, যাতে মুখের দুর্গন্ধ পরিবর্তন আসতে পারে, মানে গন্ধ পরিবর্তন হইতে পারে বা দুর্গন্ধ আসতে পারে, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগলেই মিসওয়াক করতেন, দাঁত ঘষা দিতেন, যাতে করে দুর্গন্ধ দূর হয়ে যায়। আর এতে একটু দুর্গন্ধ দূর করা হলো। 2 নম্বর যেটা ফায়দা হলো সেটা হচ্ছে যে তাহাজ্জুদ পড়বেন, আল্লাহর সামনে দাঁড়াবেন, সেই জন্য মুখ পরিষ্কার করা হলো। 3 নম্বর যেটা ফায়দা সেটা হচ্ছে যে আপনি উজু করার সময় দেখবেন শুধু শুধু যে উজু করেন আর খুব তাড়াহুড়া করে উজু করেন, তো আপনার ঘুমের চাপ কিছু থেকেই যাবে। কিন্তু উজুর আগে যদি আপনি মিসওয়াক করেন, মিসওয়াক করার পরে তারপরে উজু করলেন আর খুব ধীর স্থিরের সাথে উজু করলেন, উজুর শুরুতে বিসমিল্লাহ আর শেষখানে আপনার যে দোয়া রয়েছে, শাহাদাতে কালেমা রয়েছে, পড়লেন, তো ঘুম অনেক দূরে হয়ে যাবে, ঘুম অনেক দূরে হয়ে যাবে। তো যাতে করে ঘুম তাড়ানো সম্ভব হয়, এটাও একটা ফায়দা রয়েছে এতে, রাতে ঘুম থেকে জেগে মিসওয়াক করা। এই হাদিস থেকে আরও জানা গেল যে যেহেতু রাতের ঘুম থেকে উঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন, এই জন্য যে ঘুমের সময় মুখের গন্ধ পরিবর্তন হতে পারে, মানে দুর্গন্ধ আসতে পারে, তাহলে এখান থেকে আরেকটি মাসআলা ফুকাহা ইস্তেমবাদ করেছেন যে যে কোনো সময় যদি আপনি আশঙ্কা করেন যে আমার মুখে দুর্গন্ধ চলে এসেছে, যে কোনো কারণে হোক না কেন দুর্গন্ধ চলে এসেছে বা তেল তেল ভাব হয়ে গেছে, তাহলে কি করবেন? মিসওয়াক করেন। যেমন চর্বিওয়ালা গোস্ত খেয়েছেন, তারপর মুখের ভিতরটা কেমন হয়ে যায় না, তো মিসওয়াক করেন। তারপরে হাদিস দেখি। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت دخل عبد الرحمن بن ابي بكر الصديق رضي الله عنهما على النبي صلى الله عليه وسلم وانا مسندته الى صدري وما عبد الرحمن سواك رطب يستن به فأبده رسول الله صلى الله عليه وسلم وصره فأخذت السواك فقدمته وطيبته ثم دفعته إلى النبي صلى الله عليه وسلم فاستن به فما رأيت رسول الله صلى الله عليه وسلم استنى استنانا أحسن منه فما عدا أن فرغ رسول الله صلى الله عليه وسلم ورفع يده أو إصبعه ثم قال في الرفيق الأعلى ثلاثا ثم قضي عليه وكانت تقول مات بين حاقنتي وزاقنتي وفي لفظ فرأيته ينظر إليه وعرفت أنه يحب السواك فقلت آخذه لك فأشار برأسه النعم هذا لفظ البخاري ولمسلم نحوه। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট স্ত্রী বয়সের দিক থেকে এবং তিনি সবচেয়ে বড় ফাকিহা এই উম্মতের মহিলাদের মধ্যে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয়তমা স্ত্রী। কালাত, তিনি বলছেন, দাখালা আব্দুর রহমান বিন আবি বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুর রহমান মানে আয়েশার ভাই, প্রবেশ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ওই সময়, যেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুশয্যায় ছিলেন, শেষ অবস্থায় অসুস্থ ছিলেন। ও আনা মুসনেদাতুহু ইলা সাদরি, আর তখন আমি আমার বক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা রেখে বসেছিলাম। আসনাদা ইসনাদ মানে হেলান দিয়ে রাখা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন মাথাটা হেলান দিয়েছিলেন আমার বক্ষে। ওয়ামা আব্দুর রহমান সেওয়াকুন রাতবুন, সেই সময় আব্দুর রহমানের কাছে একটি তাজা মিসওয়াক ছিল, তাজা মিসওয়াক ছিল। আর তাজা মিসওয়াক শুকনো মিসওয়াকের তুলনায় উত্তম, কারণ নরম জিনিস, যাতে পরিষ্কারও বেশি হবে, তারপরে ঘষাতে দাঁতের জন্য বা মাড়ির জন্য কষ্টের কারণ হবে না ইত্যাদি। এই মিসওয়াক কি করছিলেন? ইস্তান্ন বিহি, যা দিয়ে, ইস্তেনান মানে হচ্ছে মিসওয়াক করা, সিন্নুন মানে দাঁত আর ইস্তেনান মানে দাঁতে ব্যবহার করা, তো মিসওয়াক করা। তো সেই মিসওয়াক দিয়ে আব্দুর রহমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাই, তিনি মিসওয়াক করছিলেন। ফাআবাদাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসারাহু, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৃষ্টি লম্বা করে দিলেন সেই দিকে, মানে মিসওয়াকটির দিকে। অসুস্থ অবস্থায় এভাবে দেখে থাকা,
লম্বা করে মিসওয়াকের দিকে তাকিয়ে, মিসওয়াক করছে তার দিকে তাকিয়ে। এতেই বুঝতে পারলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক পছন্দ করছেন, কিন্তু খুব অসুস্থ অবস্থা আছেন, হয়তো কথা বলার ইচ্ছে করছে না বা কিছু, বা কথা বলার অবস্থায় নেই ওই রকম। ফাআখাযতু সিওয়াকা, তখন আমি মিসওয়াকটা ইশারাতে বুঝে নিয়ে মিসওয়াকটা নিয়ে নিলাম ভাইয়ের কাছে। ফাকাযামতুহু, তারপরে সেটাকে চিবিয়ে দিলাম। কে চিবালেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিবিয়ে দিলেন। কি বুঝতে পারলেন তাহলে? এই শব্দ থেকে কি মশলা বুঝতে পারলেন? যদি ভাষ্যকার একসাথে বলেছে, কিন্তু আমি দেখি একটু করে। হ্যাঁ, স্বামী স্ত্রী একে অপরকে চিবিয়ে দিতে পারে। স্বামী স্ত্রী তো শুধু খাস না, যখন চিবিয়ে দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সুতরাং যদি কারো রুচি হাতে একজন অপরজনকে চিবিয়ে দিতে পারে। আর স্বামী স্ত্রীতে খাস করে, তার মানে আপনার ছোট ছেলেকে চিবিয়ে দিতে পারেন না? ছোট বাচ্চারা অনেক সময় চিবাতে পারে না, বলে চিবিয়ে দেন, একটু মেসালটা চিবিয়ে দেন, দোষের কথা হইল নাকি? রুচির বিষয় আছে। হ্যাঁ, যদি কারো এরকম রুচি হয় যে আপনার চিবানো সে ব্যবহার করতে পারবে, তাহলে ভালো। স্ত্রীর হয়তো রুচি, আবার আজকালকার মডার্ন স্ত্রী হলে রুচি নাও তো হইতে পারে, নাও তো হইতে পারে। ছেলে মেয়েদের রুচির ব্যাপার। অনেক সময় দেখা যায় ছেলে মেয়ে, ও হয়তো কোনো ছেলে মেয়ের ও মায়ের এতে রুচি বেশি আছে, জুঠাতে রুচি আছে, কারো বাপের জুঠাতে রুচি বেশি আছে। আশ্চর্য হয়ে যাবেন যদি আমার বাচ্চারা, ওর আম্মা যদি কিছু খেয়ে থাকে, না এটা খাবো না, গন্ধ আছে। আর যদি আমি দিই তো সব ঠিক আছে, আমি যতই রকম করে দিই, যেইভাবে দিও ঠিক আছে। আমি যে গ্লাসে অন্য কেউ পানি খাবে, ছোট বাচ্চা বলছে না না খাবো না, গন্ধ হয়েছে। গ্লাসে পানি খেলে কেউ, কিন্তু যদি আমার গ্লাসটাই খাবে, আমার গ্লাস একটু বড় আছে, খাস গ্লাস, ওটাতে খাবে। ওদের ছোট ছোট আলাদা গ্লাস আছে ছোট বাচ্চাদের, না ও গ্লাসে খাবে না, ওটাই খাবে, প্রথম ওইটাই দিবে। বাচ্চা অনেক সময় মনে করে যে সিনিয়র ব্যক্তি যেটা ব্যবহার করেছে মনে হয় ওইটা বেশি ভালো, হ্যাঁ ওটা বেশি পরিষ্কার, এরকম একটা জিনিস কাজ করে ওদের, যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছেন তাতে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ফাকাযামতুহু, আমি সেটা চিবিয়ে দিলাম, ওয়াতাইয়াবতুহু, এবং সেটাকে সুন্দর করে দিলাম, চিবিয়ে নরম করে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে শেষ অবস্থায় অসুস্থ, চিবাতে পারবেন না, বা একটু যদি শক্ত হয়ে থাকে তাহলে হয়তো ঘষা দিতে কষ্ট হবে, একেবারে নরম করে সুন্দর করে দিলাম। তৈয়ব থেকে হচ্ছে, তৈয়ব মানে সুন্দর, কেফা হালকা তৈয়ব বলছে না, হ্যাঁ, তো তৈয়বতুহু সুম্মা দাফাতুহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটা দিয়ে দিলাম। দাফা ইয়াদফাউ মানে ধাক্কা দেওয়া, দাফা মানে আরেকজনকে দিয়ে দেওয়া, এসব ভাব অর্থ হয়ে থাকে। ফাস্তান্না বিহি, তা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করলেন, তা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? মিসওয়াক করলেন। ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তান্না ইস্তিনানান আহসানা মিনহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো জীবনে এর চাইতে ভালো মিসওয়াক করতে দেখিনি। এত সুন্দর করে মিসওয়াক করলেন। আল্লাহর সাথে দেখা করবেন, আল্লাহর সাথে যেহেতু মোলাকাত হবে, আল্লাহর কাছে চলে যাবেন এই শেষ মিসওয়াকের পরে, তাই বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে এর চাইতে ভালো মিসওয়াক করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও কখনো দেখিনি। এই মিসওয়াক যেমনই করা হয়েছে, বলছেন মা আয়েশা, ফামা আদা আন ফারাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই মিসওয়াক করা থেকে ফারেগ হলেন, মানে মিসওয়াক করা শেষ করলেন, ফারেগ হওয়া মানে অবসর হওয়া, শেষ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক করা শেষ হতেই, ফামা আদা মানে হতে নেই, আমরা যেমন বলি এটা হতে নেই, এরকম হয়ে গেল, এরকম ভাষাটা আছে। যেমনই মিসওয়াক করা শেষ হয়েছে, রাফা ইয়াদাহু আও ইসবাহু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা উপরের দিকে উঠালেন, অথবা একটা আঙ্গুল, শাহাদাতের আঙ্গুল আকাশের দিকে উঠালেন। সুম্মা কালা, তারপরে বললেন ফির রাফিকিল আলা, ফির রাফিকিল আলা, ফির রাফিকিল আলা, তিনবার, সালাসান, তিনবার করে বললেন। এখানে বাক্যটা যেহেতু একবার এসছে, বলছেন সালাসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার করে বললেন? তিনবার করে এই বাক্যটা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে কি? আল্লাহুম্মা আলহিকনি বির রাফিকিল আলা, কোন রিওয়ায়াতে রয়েছে আল্লাহুম্মা আলহিকনি বির রাফিকিল আলা, আল্লাহ আমাকে মিলিয়ে দাও, হ্যাঁ, বির রাফিকিল আলা। রাফিক মানে বন্ধু বা সঙ্গী সাথী, বন্ধু।
আর আলা মানে সুউচ্চ, ইসিম তাফজিলের সেগা। আলী মানে হচ্ছে উচ্চ, হ্যাঁ ইসিম ফাইল, কিন্তু আলা সুউচ্চ, সবচেয়ে উচ্চ। তো সুউচ্চ বন্ধুর সাথে মিলিয়ে দাও আল্লাহ, হ্যাঁ সুউচ্চ বন্ধুর সাথে, সুউচ্চ বন্ধুর সাথে, এই বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার। এই সুউচ্চ বন্ধু মানে কি বুঝাতে চেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? মানে আল্লাহর সাথে, আল্লাহর সাথে বুঝাতে চেয়েছেন। সুম্মা কোজে আলাইহে, তারপরে তার ইন্তেকাল হয়ে গেল। কাজা মানে সমাপ্ত হওয়া, ফাইজা কোজিয়াতিস সালাত, যখন নামাজ সমাপ্ত হবে, ঠিক না? তো কোজে আলাইহি মাজহুলের সেগা মানে তার কি হয়ে গেল? হ্যাঁ দুনিয়া সমাপ্ত হয়ে গেল। কোজে আলাইহি, তার যখন ইন্তেকাল হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মাতা শব্দও ব্যবহার হয়েছে। সুতরাং কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মওত হয়েছে, ইন্তেকাল হয়েছে, এই শব্দগুলিকে আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা বেয়াদবি মনে করে। তাদের এগুলি হচ্ছে অতি ভক্তি বিদাতির লক্ষণ, ধর্মের নামে অতি ভক্তি বিদাতির লক্ষণ। সাহাবায়ে কেরামরা মাতা তুফিয়া, ওফাত পেয়ে গেলেন, বা মাতা ইন্তেকাল করলেন, মওত হয়ে গেল, বহু হাদিস, আমি একটা বক্তব্য এরকম হাদিসগুলো একসাথে আলোচনা করেছি অনেক আগে। আর আয়াতও রয়েছে, আয়াত আছে, যারা হাফেজ আছেন তারা জানেন। আল্লাহ কোরআনে কি বলছেন? ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, কোন মানুষের তোমার পূর্বে আমি স্থায়িত্ব রাখিনি, বা কেউ স্থায়ীভাবে থাকার জন্য আসেনি। তোমার পূর্বে কোনো মানুষকে স্থায়িত্ব দান করিনি। আফাই মিথ্যা ফাহুমুল খালিদুন, হে নবী তুমি যদি কি মারা যাও। সুতরাং মারা যাও, আল্লাহ বলছেন কোরআনে মারা যাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলছেন, মা আয়েশা বলেছেন, মা তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি, হাদিস রয়েছে। যে একটা অংশ শুধু সামনে নিয়ে এসেছে, মিথ্যা আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আরেকটি আয়াত, হে নবী তুমিও কি মৃত। এই কথা মানে তুমি আল্লাহর পেয়ারা হয়ে যাবে, যেমন আমাদের দেশের কথা, আল্লাহর পেয়ারা হয়ে গেলে তুমি আল্লাহর পেয়ারা হয়ে যাবে, আর সবাই হবে। এই কথা বলেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, তুমিও মৃত আর ওরাও মৃত হবে। মাইয়াতুন বহু বচন, মাইয়াত, ইন্নাকা মাইয়াত। তারপরে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফাই মাতা, যদি তিনি মারা যান, যদি মারা যাওয়া কথাটি বেয়াদবি হইতো তাহলে কোরআনে বারবার কেনই বলবেন? আও কুতিলা, অথবা তাকে যদি হত্যা করা হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি তুমি উল্টো দিকে ফিরে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে রফিকুল আলা বললেন। সুম্মা কুজিয়া, তারপরে তার ইন্তেকাল হয়ে গেল। ওয়াকানাত তাকুলু, মা আয়েশা বলতেন, ওয়াকানাত তাকুলু মানে তিনি বলতেন, মাজি ইস্তেমরারি। কি বলতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে যতদিন তিনি বেঁচে ছিলেন, যখনই নবীর ইন্তেকালের গল্প কথা আসতো তখন এই কথাটা বলতেন, মাতা, তার এটা গৌরবের বিষয়, হ্যাঁ তার ভাগ্যে এটা জুটেছে, সৌভাগ্য হয়েছে, তাই বলতেন মাতা বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি। অন্য রাওয়ায়াতে রয়েছে মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, মারা গেছেন। মাতা এলো কেন? এখানে মাতা শব্দ এসছে না, আসেনি? মাতা ইয়ামুতু, ঠিক না? বা মাতা ইয়ামাতু, দুটোই সেগা হয়। আমাদের দেশে অনেকে জানে না, মাতা ইয়ামুতু থেকে মুক্তা হবে, কিন্তু কোরআনে যেহেতু মিথ্যা ব্যবহার হয়েছে তাহলে বোঝা গেল যে ওইখানে মাতা ইয়ামাতু সামে আসমাও থেকে ব্যবহার হয়েছে, সেই জন্য মিথ্যা হয়েছে, খিফতার ওজনে। ওয়াকানাত তাকুলু, আর বলতেন মাতা বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি। হাকেনা এবং জাকেনা কি জিনিস এখন বুঝতে হবে। আমার এই দুটো শরীরের অঙ্গের মাঝখানে তার ইন্তেকাল হয়েছে। এখন হাকেনা বলা হয় মা বাইনা তারকুতাইনি ওয়া হাবলুল আতিক, ওয়া জাকেনা তারফুল হুলকুম আল আলা। তো হাকেনা বলা হচ্ছে এই যে হাড্ডিটা আছে এখানে, গলার নিচে হাড্ডি আছে না, দুটো হাড্ডি দেখবেন এখানে, এখানে একটা হাড্ডি, এখানে হাড্ডি আলাদা হচ্ছে না এখানে, এটা হচ্ছে হাকেনা, বুঝা গেছে। আর জাকেনা জেকন বলা হয় এই থুতনিকে, এটাকে, হ্যাঁ জেকন। এই জন্য আরবিরা যারা পুরা মুখে দাড়ি রাখে না, শুধু এখানে থুতনিওয়ালা এই দাড়ি রাখে, এটাকে এর আল্লাহিয়া জিকিন বলে। হাজ আবু জিকিন, আবু জিকিন মানে জিকিনওয়ালা, জেকন। এটা এদের ট্রেডিশন, এটা সুন্নত নাই। তো
তো এখানে জাকে না মানে কি, তাহলে জিকন মানে এটা, কিন্তু জাকে না মানে তারফুল হুলকুম আল আলা। হুলকুম এই যে খাদ্যনালী, হ্যাঁ, হাতে বালাকাতিল হুলকুম, কোরআনে হুলকুমের কথা রয়েছে। খাদ্যনালীর ওপর ভাগ, একেবারে ওপর ভাগ এইখানে, তাহলে হ্যাঁ, খাদ্যনালীর ওপর ভাগ এইখান আর এইখানের মাঝখানে, এই দুটো বলে তিনি কি বোঝাতে চেয়েছেন, মানে তিনি এইভাবে নিয়েছিলেন মাথাটা, তার এভাবে ধরেছিলেন। তো এই অবস্থায় যখন তিনি নিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কোলে, হ্যাঁ, তার উপর মাথা রেখে শোয়া অবস্থায় ইন্তেকাল হয়েছে, এই অবস্থাটাকে তিনি বর্ণনা করেছেন এই দুটো শব্দ দিয়ে, বাইনা হাকিনাতি ওয়া জাকিনাতি। এ হচ্ছে আদর্শ স্ত্রী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। ওই রকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন, তার বিবিগণের মাঝে এই উম্মতের মুসলিম নারীদের জন্য উত্তম আদর্শ রয়েছে, যে স্বামীর ইন্তেকালের সময় তার কেমন অবস্থা হওয়া উচিত, সেটা এখান থেকে তাকে শেখা উচিত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহলে এখানে লম্বা হাদিস একটি বর্ণনা করলেন, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিসওয়াককে কত ভালোবাসতেন তা প্রকাশ পায়, তাই না? মিসওয়াককে কত ভালোবাসতেন, শেষ অবস্থায় সামান্য মিসওয়াকের কথা কেউ চিন্তা করে। এখন তো চিন্তা আমার বিবিদের কি হবে, ছেলে মেয়ে থাকলে তাদের কি হবে, তাই না, ধন দৌলতের কি হবে, হায় আমি আমার দুনিয়ার সব গেল, ঠিক না, এই সব টেনশনে থাকে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াককে কত গুরুত্ব দিন, যে মিসওয়াকের দিকে তাকাচ্ছেন। এই হাদিস থেকে বোঝা গেল যে তাজা মিসওয়াক করা ভালো, তাজা মিসওয়াক যদি পান তো তাজা মিসওয়াক করা ভালো। এই হাদিস থেকে আরও বোঝা গেল যে মশলাগুলি পাওয়া যায়, সেটা হচ্ছে যে মিসওয়াক করার আগে মিসওয়াককে সুন্দর করে নেওয়া, প্রস্তুত করে নেওয়া, নরম করে নেওয়া ভালো, যাতে আপনার দাঁতের বা মাড়ির ক্ষতি না হয়, বা মুখের ভিতরে যেখানে মিসওয়াক পৌঁছবে ক্ষতি না হয়। এই হাদিস থেকে আরও যে মশলা বোঝা গেল সেটা হচ্ছে যে অন্যের মিসওয়াক ব্যবহার করা যেতে পারে। মিসওয়াক ব্যবহার করছিল আব্দুর রহমান, তাই না? আব্দুর রহমানের কাছ থেকে নিয়ে দেওয়া হলো, তার অলরেডি এর আগে মিসওয়াক করেছেন, তাহলে একজন অপরজনের মিসওয়াক ব্যবহার করতে পারে। ছোটর মিসওয়াক বড় ব্যবহার করতে পারে। আব্দুর রহমান সাহাবী, আবু বকরের ছেলে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিসওয়াক ব্যবহার করছেন, ঠিক না? এমন না যে শুধু স্ত্রী চিবিয়ে দিলেন, তার আগেই কিন্তু আব্দুর রহমানের মুখে ছিল সেটা মিসওয়াক, তিনি দাঁত ঘষছিলেন। তবে তার সাথে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয় তো ভালো। আর এই হাদিস থেকে আরও বোঝা গেল যে অনেক সময় কথা না বলেও ইশারা ইঙ্গিতে যে কাজগুলি আমরা করি সেগুলিও কথার বিকল্প, কথার কাজ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একবারও বলেনি যে আমি মিসওয়াক নিব, বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাচ্ছিলেন, মা আয়েশা বুঝলেন যে মিসওয়াক মনে হয় উনি চাইছেন, আগ্রহ আছে মিসওয়াকের দিকে, মিসওয়াক দিব কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে বলেন হ্যাঁ দাও, এই কথা বলেননি, বরং মাথা হিলিয়ে বলেছেন, মাথা হিলিয়ে বলেছেন। তাহলে এগুলো হচ্ছে ইশারা, এমন ইশারা ইঙ্গিত যেটা বোধগম্য, সেটা শরীয়তে তার গুরুত্ব রয়েছে। এর দ্বারা যে কোনো কিছু হতে পারে, কেনা বেচা হতে পারে, বিবাহ শাদী হতে পারে, হ্যাঁ, তালাক হতে পারে, সব কিছু হতে পারে, সব কিছু হতে পারে। ইশারা ইঙ্গিতে কেনা বেচা হতে পারে না? হতে পারে না, পারে না? আপনি বলছেন অসুবিধা নেই, যে যেরকম হয়। আর এক এক দেশের এক এক ইশারা রয়েছে, কারণ আমার দেশের হ্যাঁ করা হচ্ছে এইরকম, আর কেরলের হ্যাঁ করা হচ্ছে এইরকম, ঠিক না? তো কথা হচ্ছে যে যাতে করে বোঝা যায়, এই জন্য বলে ইশারা মফহুমা হইতে হবে, বোধগম্য ইশারা ইঙ্গিত হইতে হবে, বোধগম্য, যাতে বোঝা যায়। স্ত্রী বলছে যে তুমি এত মারছো কেন, আমাকে রাখবে না নাকি? যা বাপের বাড়ি যা, রাখবো না। আর যদি ওতে নিয়ত করে যে এটাতে আমি তালাকে নিয়ত করেছি তবে, কিন্তু নিয়ত লাগবে ওখানে, নিয়ত নিন্নামাল আমল হবে, নিয়ত নিয়ত করে নিয়ে এমনি ধাক্কা দিয়ে বের করে দিতে চাইছি, চলে যা,
কিন্তু আমার নিয়ত তালাক ছিল না, তাহলে সেটা অন্যরকম ব্যাপার হবে। তো এই ফোকাহায়ে কেরামরা একটি হাদিস থেকে অনেক ক্ষেত্রে মাসলা মাসাইল ইস্তেমাদ করেছেন। এগুলি হচ্ছে ফিকহ, কিন্তু ফিকহটা কোরআন এবং হাদিস ভিত্তিক হইতে হবে, মন গড়া হইলে চলবে না, মন গড়া চলবে না। আমরা ওই সব ফিকহের বিরোধিতা করি যেগুলো হাদিস বিরোধী অথবা মন গড়া, হ্যাঁ। কিন্তু হাদিসের উপর ভিত্তি করে, কোরআন আয়াতের ভিত্তি করে কোনো মাসলা যদি ইস্তেমাদ করা হয়, স্পষ্ট অথবা অস্পষ্ট, স্পষ্ট তো ক্লিয়ার, সাধারণ বুঝতে পারছেন হয়তো, কিন্তু অস্পষ্টগুলি সবাই বুঝতে পারবে না। এই জন্য আল্লাহ কোরআন কারীমে বলেছে ওয়ালা রাদ্দুহু ইলা রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম লা আলিমাহুল লাযিনা ইস্তামবিতুনাহু মিনহুম। সাধারণ লোকেরা যদি এটা রাসূলের দিকে ফিরিয়ে দিত এবং এলা উলিল আমরি মিনহু তাদের দায়িত্বশীল উলামায়ে কেরামদের কাছে ফিরিয়ে দিত, যারা জ্ঞানী গুণী ব্যক্তি তাদের কাছে ফিরিয়ে দিত, লা আলিমাহুল লাযিনা, সবাই তাহলে জানতে পারবে না কোরআন হাদিসের অস্পষ্ট মাসাইলগুলি, ইস্তিমবাতের মাসাইলগুলি। কে জানতে পারবে? ইস্তামবিতুনাহু মিনহুম, যারা ইস্তিমবাত করার, বের করার, মাসলা বের করার যোগ্যতা রাখে। তাহলে কোরআন এবং হাদিস থেকে মাসলা বের করার যোগ্যতা রাখতে হবে, তারপরে ফতোয়া দিতে হবে। আর আমার দেশে তো আর বের করার কোনো যোগ্যতা নেই, দলিলেরও খবর নেই, যে নকল করবে কারো কাছে দলিলও জানে না, এমনিতে ফতোয়া দেয়। কি যে আযাব হবে এরকম না জেনে ফতোয়া দেওয়ার, আল্লাহ ভালো জানে। আমার ফতোয়ার সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে, যে যাতে করে যেই সেই ফতোয়া দেওয়ার এত সাহস না করে, ভয় করা উচিত। কারণ আল্লাহর পক্ষ থেকে এখানে সাইন করা হচ্ছে, আপনি ফতোয়া দিচ্ছেন আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে সাইন করছেন, ঠিক কিনা? আপনি শরীয়ত করছেন, এটা দুনিয়ার বিষয় নয়, এই জন্য খুব সাবধান। ওয়াফি লাফজিন, আর আরেকটি বর্ণনা রয়েছে, ফারাআইতুহু ইয়ানজুরু ইলাইহি, আমি দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ওই দিকে তাকাচ্ছেন, মানে মিসওয়াকটির দিকে তাকাচ্ছেন। ওয়া আরাফতু আন্নাহু ইউহিব্বুস সিওয়াকা, তখন আমি বুঝতে পারলাম যে তিনি মিসওয়াক পছন্দ করছেন। ফাকুলতু, আমি বললাম, আখুযুহু লাকা, আপনার জন্য মিসওয়াকটাকে নিয়ে নেব? ফাআশারা বিরাসিহি, তখন মাথা দিয়ে ইশারা করলেন, আন-নাম, হ্যাঁ। এই অংশটার এই ইশারা বলছিলাম, যে ইশারা দিয়ে যদি বোঝা যায় তাহলে সেটা শরীয়তে তার গুরুত্ব আছে, সেটা দিয়ে আদেশ নিষেধ সব কিছু হইতে পারে, বা যে কোনো বিষয় সেটা কাজে আসবে। আর রফিকুল আলা, রফিকুল আলা কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, এটা সূরা নিসার আয়াত নম্বর 69 থেকে নেওয়া হয়েছে। ওমাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। হাসুনা উলাইকা রাফিকা, এই যে রাফিকা শব্দটি ব্যবহার হয়েছে। আয়াতের তরজমাটা করি, ওমাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আল্লাহকে মানবে, রাসূলকে মানবে। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, তারা ওদের সাথে হবে কিয়ামতের দিনে জান্নাতে, হাসরের মাঠে, যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন। তারা কারা? মিনান নবীনা, নবীগণ, ও সিদ্দিকিন, অতি সত্যবাদী সিদ্দিকগণ, শুহাদা, শহীদগণ, এবং ওলামা, দ্বিতীয় তাফসীরে ওলামাগণ, ও সালেহীন, আর যারা ওলামা আর শহীদও নাই কিন্তু নেক পরহেজগার লোক, তারাও এদের সাথে উঠবে যদি আল্লাহ এবং রসুলকে মেনে চলে কেউ। তাহলে এই চারের এক ভাগে পড়বেই, হয় নবী তারা, না হয় সিদ্দিক, না হয় শহীদ, না হয় সালেহ। বুঝা গেছে? ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আর এরাই হচ্ছে সঙ্গী বা বন্ধুর দিক থেকে সবচেয়ে উৎকৃষ্ট। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এদের সবচেয়ে উত্তম বন্ধু। জি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রফিক। তো আর রাফিকুল আলা, সবচেয়ে উচ্চ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহুম্মা আলহিকনি বিরফিকিল আলা বা ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা, এই বলেই তার ইন্তেকাল হয়েছে। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ। একটি হাদিস আর রয়েছে ছোট্ট। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু قال اتيت النبي صلى الله عليه وسلم وهو يستاك بسواك رطب قال وطرف السواك على لسانه وهو يقول او او والسواك في فيه كانه يتهوع। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম এমন সময় যখন তিনি একটি তাজা মিসওয়াক করছিলেন। ইয়াস্তাকু বিসওয়াকিন রাতবিন, তাজা মিসওয়াক করছিলেন। কালা, বললেন যে মিসওয়াক করা তার ধরনটা, এই হাদিস মিসওয়াক করার ধরনটা দেখানো হয়েছে।
ওয়া তারাফুস সিওয়াকি আলা লিসানিহি, আর সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াকের অগ্রভাগটি, বা এক কিনারা, তারাফ মানে কিনারা, তারাফ মানে কিনারা, এক কিনারা বা অগ্রভাগ আলা লিসানিহি তার জবানের উপর ছিল। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁতের সাথে সাথে জিহ্বাতেও মিসওয়াক ব্যবহার করতেন, এই হাদিস প্রমাণ করে। এই মাসলা ইস্তেমালে শুধু মিসওয়াক দাঁতে ঘুষবেন না, কি করবেন? জিহ্বাতেও ঘুষবেন। যেমন অনেকে ব্রাশ কি করে, ব্রাশ ঘষে। আমাদের দেশে ব্রাশ ছাড়া আরেকটা পাওয়া যায় কি, প্লাস্টিকের অথবা স্টিলের পাওয়া যায়, পাওয়া যায়, যে হয়তো ওটা দিয়ে জবান করে অনেকে। ওহো ইয়াকুল, আর সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, মানে তার মুখ থেকে এই আওয়াজ আসছিল, বলছিলেন মানে কথা বলছিলেন না। মিসওয়াক করলে যে একটা আওয়াজ হয় বা জিবাই দিয়ে ঘষা দিলে যে একটা আওয়াজ হয়, বমি করার মতো আওয়াজের মতো, ওই আওয়াজটার কথা বলছেন। আওয়াজটা কেমন ছিল? ওয়া ইয়াকুল, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যেন ও ও, বমি হলে হয় না, এরকম হয় না, তো ওইটাকে আরবিতে বলেছেন যে ও ও করে জিভাতে ঘষেন, আর বেশি করে যদি ঘষেন তো আওয়াজ হয়, হয় না, হয় না? অনেকে হাতের আঙ্গুল দিয়ে ঘষা দেয়, তা করে না? হ্যাঁ। তো আমরা আমাদের ভাষায় ওইটাকে ভাষাতে ওইটা করছি, আর করেছে ও করেছে। ওয়াসিওয়াক ফি ফিহি, সেই সময় তার মুখের ভিতরেই মিসওয়াক ছিল। কান্নাহু ইয়াতাহাওয়াউ, যেন তিনি বমি করছিলেন, মানে বমি করলে যেমন হয় ওই রকম আওয়াজ হচ্ছিল, এইভাবে মিসওয়াক করছিলেন। কত সূক্ষ্মভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা, কাজ, নড়া চড়া, মিসওয়াকের যে ধরনটা, মিসওয়াকের সময় কেমন অবস্থাটা হচ্ছিল, কত সূক্ষ্মভাবে পেশ করার চেষ্টা করেছেন সাহাবায়ে কেরামগণ। কিভাবে এই দিনের আমানতকে অন্যদের পর্যন্ত, পরবর্তীতে যে মুসলিমরা আসবে তাদের কাছে পৌঁছে দিয়েছেন সাহাবায়ে কেরাম। চিন্তা করেন, ওনার জন্য কি জরুরি ছিল যে মিসওয়াক করার সময় কি আওয়াজ হচ্ছিল আর কেমন করে তিনি ঘুষছিলেন, কোথায় ঘুষছেন, বুঝাবার চেষ্টা করছেন। একবার ও ও বলে বুঝালেন, আবার বললেন কান্নাহু, যেন তিনি যেমন বমি বমি হলে যেমন আওয়াজটা হয় ওই রকম করে। এইভাবে যারা আমানত আদায় করেছেন তাদের সম্পর্কে কেউ যদি ফতোয়াবাজি করে, তারা সব মুরতাদ কাফের হয়ে গেছে 4-5 জন ছাড়া, তো তারা কত বড় কাফের মুনাফিক চিন্তা করে তাহলে। বুঝতে পেরেছেন? আশা করি তাদেরকে চিনছেন। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের শার অনিষ্ট থেকে আপনাদেরকেও বাঁচাই, মুসলিম উম্মতকেও বাঁচাই, আর হারামাইন শরীফাইনকেও বাঁচাই, আর সৌদি আরবকে আল্লাহ পাক বাঁচাই এদের শার অনিষ্ট থেকে। এই হাদিস থেকে বোঝা গেল, এর আগেও বলেছি কথা, যে তাজা মিসওয়াক করা ভালো। আর মিসওয়াক হচ্ছে ইবাদত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়ে মিসওয়াক করেছেন। আর মিসওয়াক করার ক্ষেত্রে একটু ভালো করে মিসওয়াক করা, এমনি সামান্য একটু ঘুষে নিলেন না, ছেড়ে দিলেন না, ভালো করে মিসওয়াক করা। কারণ ভালো করে না করলে তো ওই আওয়াজ বমির মতো আওয়াজ কেন হবে, ঠিক না? একটু মিসওয়াক করেন তো ভালো করে, যেন পরিষ্কার হয়, এই জন্য মিসওয়াক করবেন। আর মিসওয়াক, এই হাদিস থেকে যেটা মাসলা বোঝা গেল, সেটা মিসওয়াক জবানে, জিহ্বাতে ব্যবহার করার বৈধতা পাওয়া গেল। কখনো কখনো যখন প্রয়োজন মনে করবেন যে জিহ্বাটাও খারাপ হয়ে আছে, একটু পরিষ্কার করে নিই, তখন জিহ্বাতেও মিসওয়াক ব্যবহার করতে পারেন বা ব্রাশ ব্যবহার করতে পারেন। এসব মাসাইলগুলি জানা গেল। এখানে আমাদের মিসওয়াক সম্পর্কে যে হাদিসগুলি ছিল 4টি, ওগুলোর ব্যাখ্যা সংক্ষেপে আমরা শেষ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দিন জানার তৌফিক দান করেন এবং কোরআন এবং হাদিস দিনকে মেনে চলার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মোতাবেক আমাদের চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত রকমের অনিষ্ট থেকে যেন হেফাজতে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সার্বিক যেন কল্যাণ করেন, দুনিয়া আখিরাতের বালা মুসিবত থেকে, ফিতনা ফাসাদ থেকে, আর ব্যাধি থেকে, এইসব থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক আমাদের আগামী জীবনকে যেন সুখী করেন, আর অতীতে যা হয়েছে আমাদের দ্বারা আল্লাহ পাক যেন তা মাফ করে দেন। আমাদের সকলকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ব্রাশ মিসওয়াকের বিকল্প নয়, ব্রাশ করেন কিন্তু তার সাথে মিসওয়াকও করেন। আর মিসওয়াকের যে উপকারিতাগুলি রয়েছে ব্রাশ দিয়ে সেটা পুরোপুরি আদায় হবে না। মিসওয়াক করার পরে ব্রাশ করবেন তাহলে মুখের গন্ধ যাবে, পুরোপুরি মুখের গন্ধ অনেক সময় যায় না ব্রাশ করে। তো ব্রাশের সাথে সাথে মিসওয়াকটাও ব্যবহার করবেন যাতে করে পুরো সুন্নতের আমল হয়।
আর তাতে আপনার পুরো উপকারিতা বা লাভ হয় যে উদ্দেশ্যে মিসওয়াক রয়েছে, সেটা মিসওয়াককে আবার উপেক্ষা করা যাবে না। যদিও ব্রাশ করেন ভালো কথা, মাঝে মাঝে ব্রাশ করেন বা ব্রাশ করার পরে একটু মিসওয়াক ঘুষে নেন। আলোচনার শেষে 2-4 মিনিট এমনি আলোচনা করা যায় মিসওয়াক করার ক্ষেত্রগুলি, কোন কোন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন। আজকে কয়েকটা জায়গায় জানলাম, যেমন প্রথম হাদিস থেকে শুরু করেন, নামাজের আগে, ওযুর আগে, হ্যাঁ ঘুমানোর আগে না ঘুম থেকে উঠে, হ্যাঁ যদি খাওয়া দাওয়ার পরে ঘুমান, তাহলে খাওয়া দাওয়ার পরে বলে খাওয়া দাওয়ার পরে এমন খাওয়া দাওয়া রাত 8টায় করেছেন না, যদি তখনই করেন তো ঘুমার আগে আবার করতে হবে এমন কথা নয়। খাবার পরে মুখে একটা দুর্গন্ধ আসতে পারে, সেই জন্য খাবারের পরে বলতে পারেন। যখন মুখের গন্ধ ঘ্রাণ পরিবর্তন হতে পারে, মানে মুখে দুর্গন্ধ আসার সম্ভাবনা রয়েছে, যে কোনো খাওয়া দাওয়ার পরে বলে না। হ্যাঁ, বিশেষ করে যেগুলো হচ্ছে চর্বিজাত খাওয়া দাওয়া, এই ধরনের জিনিসগুলো। জি, আর বাড়িতে ঢোকার আগে, এটা আজকের হাদিসে আসেনি। বাড়িতে ঢোকার আগে কেন? বাড়িতে ঢোকার আগে কেন? বাড়িতে ফ্যামিলি আছে, তাদের কষ্ট হইতে পারে, আপনার মুখ থেকে গন্ধ হইতে পারে। আপনিও যেমন চান যে আপনার বিবির গন্ধ না হয়, তেমনি আপনার মুখ থেকেও গন্ধটা পছন্দ করবে না, যদি হয়তো অনেক সময় বলতে পারবে না সাহস করে, কিন্তু অন্তর থেকে কষ্ট পাবে, ঘৃণা করবে। তো যার ফলে আপনি যেন ঘৃণার কারণ না হন, অভক্তির কারণ আপনি পয়দা না করেন। যে কোনো ইবাদত বন্দেগীর পূর্বে, কোরআন তেলাওয়াতের পূর্বে, ঠিক। হ্যাঁ, আর একটা হাদিস থেকে জানা গেল, যেটা বলা হয়নি, যে মওতের আগেখানে যদি নিজে মিসওয়াক করতে পারে তো ভালো কথা, না করতে পারে তো এই হাদিস থেকে জানা গেল যে বাড়ির লোকেরা আছে, ওরা মিসওয়াক স্মরণ করিয়ে মিসওয়াক করিয়ে দেবে, যাতে করে আল্লাহর সাথে সাক্ষাৎ বা ফেরেশতারা মুনকার নাকিরের সাথে সাক্ষাৎ হবে, তো দাঁতটা পরিষ্কার অবস্থায়, মুখের পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে হয়। জি, ওটাও জানা গেল। আর তাহাজ্জুদ পড়ার জন্য যখন রাত্রে উঠবেন, জি হ্যাঁ, রমজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সময় মিসওয়াক করেছেন, আর সেটা সকালও করা যেতে পারে, দুপুরও করা যেতে পারে, ইফতারের আগেও করা যেতে পারে, সমস্যা নেই। হ্যাঁ, মিসওয়াক করার পরে না, জরুরি নয়, যদি দেখেন যে রষ্ট আছে, গিলে নেওয়ার আশঙ্কা আছে, তো কুলি করে নেবেন, কুলি করে নিলে অবশ্যই ভালো। মিসওয়াক করে নিয়ে কুলি করে নেওয়া অবশ্যই ভালো, পানি যদি থাকে। কিন্তু নামাজের আগে এখানে করলেন, আগে থেকে পরিষ্কার আছে, একটু ঘষা দিলেন সুন্নতের আমল করার জন্য, আবার পানি কুলি করতে হবে এমন কথা তো নাই। জি, ইচ্ছা করে গিলবেন না, মুখে তো জিভাতে সবসময় রস আছে, আর কত সারাদিনে কত জিভা রসছে, আর তারপর ঢোক গিলছেন, যাই না, কত ঢোক যাচ্ছে, যাই না। এমনকি ইচ্ছা করেও যদি কাউকে খুব পিপাসা লেগেছে, আর মুখ থেকে একটু রস বের করে, এই করে রসটা বের করে যদি গিলে, বাইরে বের করলো না, ভিতরের রস ভিতরেই চলে গেল পেটে, রোজা ভঙ্গ হবে কি? রোজা ভঙ্গ হবে না, ভিতরের রস ভিতরে থাকে, সমস্যা নেই, দিনে অত কঠোরতা নেই। হ্যাঁ, মিসওয়াকের জন্য যত নরম হবে তত ভালো, যত নরম হবে তত ভালো, যাতে করে দাঁতের মাড়ির জন্য ক্ষতির কারণ না হয়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানকার যে মিসওয়াক, আরাক আরবিতে বলা হয়, জানি না এটাকে বাংলা কিছু আছে নাম, উর্দুতে বলে পিল্লু বলে, ওরা উর্দু হিন্দি পিল্লু বলে। আরাক, আরে দাঁতন যে কোনো মিসওয়াক মানে না, এইটা এখানকার যে এটা জড়টা, শেকড়টা, আরব দেশে যে শেকড়টা পাওয়া যায়, এটা আরাকের গাছ, শাজারুল আরাক, আরবিতে এটা আরাকের গাছ, আরাককেও উর্দু ভাষীরা পিল্লু বলে। এটা ইন্ডিয়া বাংলাদেশে মনে হয় পাওয়া যায় না, পাওয়া যায়, এই জিনিস পাওয়া যায় না। এটা ওই জিজান এলাকায় হয়, আর ইয়েমেনে খুব বেশি হয়। জিজান এলাকায় যখন আমি বক্তব্য করতে গেছি একবার প্রথমবার যেবার গেছি, মানে ওবার প্রথম নলেজ আর কি, মসজিদে ঢুকছে, জুমার দিন ছিল, তো মসজিদে ঢুকছি, গেটে আমাদের দেশে যেমন ওই আমাদের দেশে বাতাসা টাতাসা বিল্লি করে না, হ্যাঁ, ওই রকম মিসওয়াক নিয়ে দাঁড়িয়ে আছে, এতগুলি মিসওয়াক নিয়ে দাঁড়িয়ে আছে। তা কি ব্যাপার, মিসওয়াক নিয়ে দাঁড়িয়ে আছে? তো জিজ্ঞেস করলাম, সঙ্গী যে একজন দায়ী ছিল, কি বলছে যে এইভাবে এখানে জিজানের মসজিদে জুমার দিনে ফ্রি মিসওয়াক নিয়ে দাঁড়িয়ে থাকে, যার যে ইচ্ছা নেবে ফ্রিতে নেবে মিসওয়াক, কাঁচা, একেবারে কাঁচা, মাঠ থেকে উঠিয়ে নিয়ে এসছে এরকম,
তো এই সিস্টেমটা ওখানে দেখলাম। তো এই মেশওয়াক হলে সবচাইতে ভালো, নাহলে আমাদের দেশের মেশওয়াকের মধ্যে ধরেন নিমের মেশওয়াক, গামাড়া বুঝেন কিনা? হ্যাঁ, গামাড় কোন এলাকায় গামাড় গাছকে পিঠালি বলে। হ্যাঁ, পিঠকুলি, আমরা পিঠালি আমাদের অঞ্চলে বুঝে, আর ওই বুঝে গামাড় গাছ বুঝে। তো ওটাও ভালো, ওটা তিতা, আসলে তিতা দাঁতের জন্য উপকারী, ব্যাকটেরিয়া মারার জন্য। এই জন্য বললাম এই দুটোর কথা আমরা জানি, ছোটতে আমরা এগুলি করেছি। নিম গাছ আমাদের দেশে খুব বেশি, আর ওই গামাড় গাছও বেশি। তো হ্যাঁ, কি বলেন? ডুমুর আলাদা? না না না, ডুমুর গাছ না, ডুমুর আলাদা জিনিস। হ্যাঁ, কি বলেন? ভাইটের ভ্যাট? না না, বড় বড় গাছ, বড় নিমের চাইতে বড় গাছ, অনেক তিতা। ওইটা ইয়ের, হ্যাঁ, খেজুরের ডাল যদি নরম হয় তো ভালো, কিন্তু নরম তো নয়, নরম করতে হয়, কিন্তু আসলে নরম নয়। হ্যাঁ, কোনটা কোনটা? হ্যাঁ, ছোট ছোট পড়ে, কোনো কাজে লাগে না, পড়ে থাকে। কি বলেন আপনার এটাকে? হ্যাঁ, ভেটল। আমরা ওটাকে পিঠাল বলি বা পিঠালি বলি। এই তো পিঠলি না, পিঠকলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক। ভালো, হ্যাঁ, অনেক অনেক